আসসালামু আলাইকুম। সওম বা রোজা ইসলামের ৫টা স্তম্ভের একটা, তাই না? কিন্তু এটা কিন্তু শুধু না খেয়ে থাকা না, এর পিছনে একটা বিশাল আধ্যাত্মিক ব্যাপার আছে। তো আজকে আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব। সওমের নিয়মকানুন কি, এর আসল উদ্দেশ্যটা কি, আর এর ফজিলতগুলোই বা কত অসাধারণ। আর এই সবকিছুই আমরা জানব একেবারে মূল উৎস থেকে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই চলুন মহান আল্লাহর এই নির্দেশটা দেখি। এখানে কিন্তু একদম পরিষ্কার করে বলে দেয়া হয়েছে যে সাওম বা রোজা একটা ঐশ্বরিক বিধান। মানে এটা এমন কোনো ইবাদত না যা শুধু আমাদের জন্য এসেছে। আমাদের আগেও যারা ছিলেন তাদের ওপরও এটা ফরজ ছিল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য হল তাকওয়া অর্জন করা, মানে আল্লাহর ভয় বা সচেতনতা, যা আমাদের আত্মশুদ্ধির দিকে নিয়ে যায়। তো আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে আমরা দেখব সাওম কেন ফরজ করা হলো। এরপর জানব কিভাবে সাওম আমাদের জন্য একটা ঢালের মতো কাজ করে। রমজানের আগমন আর এর বিশেষ বরকত নিয়ে কথা হবে। অবশ্যই এই মাসের আমল আর তার কি প্রতিদান সেটাও দেখব। আর একদম শেষে আমরা জান্নাতের একটা বিশেষ দরজা আর রাইয়ান নিয়ে আলোচনা করব। চলুন তাহলে আমাদের প্রথম টপিকে যাওয়া যাক। সোম কেন ইসলামের এত গুরুত্বপূর্ণ আর অপরিহার্য একটা এবাদত? চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি। একটা দারুণ ঘটনা আছে এ নিয়ে। একবার এক বেদুইন আরব, যার চুল ছিল বেশ এলোমেলো, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন। এসে একদম সোজা জানতে চাইলেন, আল্লাহ আমার উপর কি ফরজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ৫টা ফরজ ইবাদতের কথা বললেন, আর তার মধ্যে রমজান মাসে রোজার কথাও ছিল। তিনি এটাও পরিষ্কার করে দিলেন যে এটা হলো ফরজ, এর বাইরে যা কিছু করা হবে সেটা নফল। তো ওই ব্যক্তি বললেন যে তিনি শুধু ফরজগুলোই পালন করবেন, এর চেয়ে বেশিও না কমও না। এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন জানেন? তিনি বললেন, লোকটা যদি সত্যি বলে থাকে তাহলে সে সফলকাম হবে, সে জান্নাতে যাবে। চিন্তা করে দেখুন, এখান থেকে বোঝা যায় সাওমের গুরুত্বটা ঠিক কতটা। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে কিন্তু। ফরজ রোজারও একটা ইতিহাস আছে। আপনারা কি জানেন, রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা রাখাটাই ছিল বাধ্যতামূলক। এমনকি জাহিলি যুগে কোরাইশরাও এই রোজাটা রাখত। এরপর যখন রমজানের রোজা ফরজ হিসেবে আসলো, তখন আশুরার রোজাটা নফল বা ঐচ্ছিক ইবাদত হয়ে যায়। তার মানে যার ইচ্ছে সে পালন করবে, যার ইচ্ছা করবে না। আচ্ছা, এবার আসা যাক পরের অংশে। সাওমকে বলা হয় একটা ঢাল। তো কেন এটাকে একটা শক্তিশালী আধ্যাত্মিক ঢালের সাথে তুলনা করা হলো? কিভাবে এটা একজন বিশ্বাসীকে রক্ষা করে? চলুন জেনে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট্ট কিন্তু খুবই শক্তিশালী কথা আছে, সিয়াম ঢাল স্বরূপ। ব্যাস এইটুকুই। কিন্তু এর গভীরতা অনেক। মানে এই ঢালটা একজন মানুষকে সব রকমের পাপ, খারাপ কথা, অশ্লীলতা আর আধ্যাত্মিক ক্ষতি থেকে বাঁচিয়ে রাখে। এটা অনেকটা আত্মরক্ষার বর্মের মতো, তাই না? এখন প্রশ্ন হল, এই ঢালটা বাস্তবে কাজ করে কিভাবে? দেখুন, এর জন্য কয়েকটা জিনিস মেনে চলতে হয়। প্রথমত, কোনো অশ্লীল কথাবার্তা বা খারাপ কাজ করা যাবে না। দ্বিতীয়ত, মূর্খের মতো আচরণ বা ঝগড়াঝাঁটি এড়িয়ে চলতে হবে। যদি কেউ গায়ে পড়ে ঝগড়া করতে আসে বা গালি দেয়, তখন কি করতে হবে? ধৈর্য ধরে দুবার বলতে হবে, ভাই আমি রোজা রেখেছি। আর সবচেয়ে জরুরি যেটা, সেটা হলো মিথ্যা কথা আর মিথ্যা কাজ পুরোপুরি ছেড়ে দিতে হবে। এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখান থেকেই পরিষ্কার বোঝা যায় রোজা মানে শুধু না খেয়ে থাকা না। হাদিসে তো এমনও বলা হয়েছে যে ব্যক্তি মিথ্যা কথা আর খারাপ কাজ ছাড়ল না, তারই না খেয়ে থাকা বা তৃষ্ণার্থ থাকার কোনো দরকারই আল্লাহর নেই। তার মানে আসল ফোকাসটা হলো ভেতর থেকে নিজেকে শুদ্ধ করা, নিজের নৈতিকতার ওপর নিয়ন্ত্রণ আনা। আত্মনিয়ন্ত্রণের এই প্রশিক্ষণের পাশাপাশি রমজান মাস কিন্তু আমাদের জন্য স্পেশাল কিছু রহমত আর বরকতও নিয়ে আসে। চলুন দেখি কি সেই বরকতগুলো। রমজানের 3টা অসাধারণ বৈশিষ্ট্যের কথা হাদিসে বলা হয়েছে। ভাবুন একবার, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়, আর শয়তানদের বেঁধে ফেলা হয়। মানে পুরো মাস জুড়ে একটা বিশেষ আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়ে যায়, যেখানে ভালো কাজ করাটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। এই যে আমরা আমল করব, এর প্রতিদানটা কি? চলুন এবার আমরা আমল আর তার অতুলনীয় প্রতিদান নিয়ে কথা বলি। এটা সম্ভবত রোজার সবচেয়ে অসাধারণ দিকগুলোর একটা। আল্লাহ তাআলা একটা হাদিসে কুদসিতে বলছেন, আদম সন্তানের প্রত্যেকটা কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা বাদে, কারণ রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি নিজেই দেব। একবার চিন্তা করুন, অন্য যে কোনো ভালো কাজের সওয়াব 10 গুণ থেকে শুরু করে আরও বেশি হতে পারে, কিন্তু রোজার পুরস্কারটা আল্লাহ নিজে সরাসরি দেবেন বলে ওয়াদা করেছেন। এর বিশালত্বটা আমরা কল্পনাও করতে পারব না। আর রোজাদারের জন্য খুশির খবরও আছে দুটো। প্রথমটা আমরা সবাই অনুভব করি, তাই না? ইফতারের সময়
সারাদিনের ক্লান্তি শেষে যখন আমরা ইফতার করি সে আনন্দটা অসাধারণ। আর দ্বিতীয় আর সবচেয়ে বড় আনন্দটা অপেক্ষা করছে ভবিষ্যতে। সেটা হলো যখন একজন রোজাদার তার রবের সাথে দেখা করবে আর নিজের রোজার সেই বিশেষ পুরস্কারটা পাবে। আরেকটা বিশাল পুরস্কার কি জানেন? গুনাহ মাফ। হাদিসে একদম পরিষ্কার বলা হয়েছে, যে ব্যক্তি ঈমানের সাথে আর সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে তার পেছনের সব গুনাহ মাফ করে দেয়া হবে। এটা তো আসলে নিজেকে পরিশুদ্ধ করে নতুন করে জীবন শুরু করার একটা অসাধারণ সুযোগ। তো রমজানে আমাদের আমলগুলো কেমন হওয়া উচিত? এর সবচেয়ে ভালো উদাহরণ তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। তিনি সবসময় অনেক দানশীল ছিলেন, কিন্তু রমজান মাসে তার দানশীলতা যেন প্রবাহিত বাতাসের মতো হয়ে যেত, মানে বহু গুণে বেড়ে যেত, বিশেষ করে যখন জিবরিল আলাইহিস সালাম তার সাথে দেখা করতে আসতেন। এটা আমাদের সবার জন্য একটা বড় অনুপ্রেরণা যে এই মাসে আমাদেরও দান সৎকা আর ভালো কাজ অনেক বাড়িয়ে দেওয়া উচিত। আমরা এখন আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আর এখানে আমরা রোজাদারদের জন্য রাখা একটা বিশেষ সম্মান নিয়ে কথা বলবো। জান্নাতের একটা বিশেষ দরজা আছে যার নাম হলো আর রায়্যান। রায়্যান শব্দের অর্থ হলো তৃপ্ত বা পরিতৃপ্ত। আর এই দরজাটা এক্সক্লুসিভলি, মানে শুধুমাত্র তাদের জন্যই রাখা হয়েছে যারা দুনিয়াতে আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছিল। একবার দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করুন তো। কিয়ামতের দিন একটা ঘোষণা আসবে, সাওম পালনকারীরা কোথায়? আর সেই ডাক শুনে শুধু তারাই উঠে দাঁড়াবে যারা একনিষ্ঠভাবে রোজা রেখেছিল। কি যে এক সম্মানের মুহূর্ত হবে সেটা। আর এর বিশেষত্বটা হলো, যখন রোজাদারদের শেষ জন্য ওই দরজা দিয়ে প্রবেশ করবে, সাথে সাথে দরজাটা চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হবে। তাদের পর আর কেউ ওই দরজা দিয়ে ঢুকতে পারবে না। এটা তাদের জন্য একটা একেবারেই ব্যক্তিগত আর বিশেষ সম্মান। তবে হ্যাঁ, রায়ান কিন্তু জান্নাতের একমাত্র স্পেশাল গেট না। আরও অনেক ভালো কাজের জন্য আলাদা আলাদা দরজা আছে। যেমন যারা নিয়মিত সালাত আদায় করত তাদের জন্য আছে সালাতের দরজা, যারা জেহাদ করেছে তাদের জন্য জেহাদের দরজা, যারা দান সৎকা করেছে তাদের জন্য সৎকার দরজা। মানে যে যে আমলে এগিয়ে থাকবে তাকে সেই দরজা দিয়েই ডাকা হবে। এই সব কথা শোনার পর আবু বকররা একটা অসাধারণ প্রশ্ন করলেন। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, এমনও কি কেউ থাকবে যাকে জান্নাতের সবগুলো দরজা থেকে ডাকা হবে? দেখুন, কি অসাধারণ একটা আকাঙ্ক্ষা, সর্বোচ্চ স্তরে পৌঁছানোর কি দারুণ একটা ইচ্ছা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরটা ছিল আরও অনেক বেশি প্রেরণার। তিনি বললেন, হ্যাঁ, থাকবে, আর আমি আশা করি তুমিও তাদের একজন হবে। সুবহানাল্লাহ। এই একটা কথাই কিন্তু আমাদের সবার জন্য আল্লাহর রহমতের অপার সম্ভাবনার দরজা খুলে দেয়। এটা আমাদের শেখায় যে শুধু একটা ভালো কাজ নিয়ে পড়ে থাকলে হবে না, বরং সব ধরনের ভালো কাজে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আর এই আশাই তো আমাদের চলার পথে সবচেয়ে বড় অনুপ্রেরণা।